নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দিলের ভিতরে যায় লাগছে, লাগার পরে খাজা নিজামুদ্দিন আউলিয়ার রুহুটা এবার খাঁচাটা দুনিয়াতে লাফাইছে, কিন্তু রুহুটা প্রথম আসমানে যাইয়া আল্লাহ আল্লাহর জিকির আরম্ভ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। আমি তাকাইয়া দেখলাম বডি থেকে রুহু বাইরেইয়া আসমানে যায় লাফাইতেছে। আমি ওখানে গেলাম, ওখানে যাইয়া ওই রুহের কাঁধের উপর হাত রাখলাম। তোমরা দেখছো আমি নিজামুদ্দিন আউলিয়ার এই জমিনের এখানে কাঁধের উপর কাঁধের হাত রাখছি, কিন্তু আমি এখানে ছিলাম না। আমি ওখানে যাইয়া ওই রুহের কাঁধের উপর হাত রাখছি। কয় এখানে বসাইয়া দিলাম। কয় দ্বিতীয়বার যে বসাইলেন, কয় দ্বিতীয়বার যে তাকাইয়া দেখে এই রুহ প্রথম আসমান অতিক্রম করিয়া দ্বিতীয় আসমানে চলে যায়, দ্বিতীয় আসমান অতিক্রম করিয়া দ্বিতীয় আসমানে চলে যায়, তৃতীয় আসমান অতিক্রম করিয়া চতুর্থ আসমানে যে লাফায়। আমি এখানে বৈশা দেখলাম। আমি ওখানে চলে গেলাম, ওখানে যাই নিজামুদ্দিন আউলিয়ার রুহের কাঁধের উপরে হাত রাখলাম। তোমরা দেখছো দুনিয়ায় নিজামুদ্দিনের কাঁধের উপরে হাত রাখছি। কয় বুঝলাম তুমি চতুর্থ আসমানে চললা, এবার তারপরে তুমি যার নামাইলা ঠামাইলা না, তুমি যে দাঁড়ায় দেখতেছিলা। কয় এটা বলতে চাই না। কয় না বললে ছাড়বো না। কয় যখন আল্লাহর আশিক মাশুকের বয়ান যখন চলতেছিল, আশিকের অন্তরের ভেতরে খাজা নিজামুদ্দিন আউলিয়ার অন্তরের ভেতরে এমন আগুন ধরাটা ধরছে। এবার রুহুটা আমি তাকাইয়া দেখি চতুর্থ আসমানে নাই, পঞ্চম আসমানে নাই, ষষ্ঠ আসমানে নাই, সপ্তম আসমানে নাই। এর উপরে হায়াতের দরিয়া ওখানেও নাই, এর উপরে জুলুমাতের দরিয়া ওখানেও নাই, এর উপরে সিদরাতুল মুনতাহা ওখানেও নাই, এর উপরে লৌহ কলম ওখানেও নাই। যাইতে রুহুটা আল্লাহ পাকের আরশের সামনে মালিকের সামনে কথা বলা আরম্ভ করে দিছে। রুহু শক্তিশালী হইলে শুধু জমিন ভ্রমণ করে এমন না, রুহু শক্তিশালী হইলে আর সে আজমে যাওয়া যায়। শুধু এতটুকু বুঝলে হবে না। শোনেন, নিজামুদ্দিন আউলিয়া এমন তফকার আহলুল্লাহ ছিলেন। এক আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহির বাবা আমির খুসরুকে নিয়ে গেলেন। বাবা চলো নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাই। উনি বড় উনি বড় আহলুল্লাহ, উনি বড় আল্লাহর ওলি। এবার আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহিকে তার বাবা তার খানকায় লইয়া যায়। কথাগুলো তাড়াতাড়ি বলতেছে, আমার শায়েখ মুর্শিদ চলে আসবে, আমাদের রাহবার চলে আসবে, হাজী শরীয়তুল্লাহর বংশ চলে আসবে। এরা তো এমন ইতিহাস তৈরি করে গেছেন, ব্রিটিশ তাদেরকে দেখে ভয় পাইতে হয়েছে, পালাইতে বাধ্য হয়েছে। ব্রিটিশের চাইতে শক্তিশালী শিবচরের ভেতরে এমন কোনো লিডার পয়দা হয় নাই। এরকম পীরজাদা হানজালা এবং এই বাহাদুরপুরের মাওলাদের মানুষের চোখের সামনে চোখ রেখে কোনো বেয়াদবির অন্যায় কাজ করতে পারে। বলেন ঠিক কিনা? লাঠিয়াল বাহিনী এখনো শেষ হয় নাই, এখনো বাঁশের জোরের ভেতরে সেই বাঁশ খাড়ায় রয়েছে। আবার যদি রক্তের প্রয়োজন হয়, আবার যদি যুদ্ধের প্রয়োজন হয়, এটা আমাদের পারিবারিক বিষয় না। আল্লাহর ইজ্জত টিকায় রাখার জন্য, আমার নবীর শান বলবৎ রাখার জন্য, আল্লাহর নবীর ইজ্জত, আমার নবীর শান বলবৎ রাখার জন্য যদি আরেকটা যুদ্ধের প্রয়োজন হয়, মাত্র বাড়ির মানুষেরা তোমরা যদি সেখানে আগে দাঁড়াইতে পারো, হাসরের ময়দানে নবীর সামনে আগে যাইতে পারবা। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আমার মায়ের ইজ্জতের চাইতে আমার নবীর শান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমার বাবার ইজ্জতের চাইতে আমার এই নবীর শান বেশি। মেরে মুহতারাম ভাই, এই নবীকে যিনি বানাইছেন, কুল কায়নাতকে যিনি বানাইছেন, পুরা মাখলুককে যিনি বানাইছেন, আজ কোথায়কার কোন নাস্তিক, আজ কোথায়কার কোন বাউল ফাউল, আমরা এটাকে আজকে দেখলাম, দেখার পরও সহ্য করে রইলাম। আমার আল্লাহর আগামাতা খুঁজা পায় না, পিছন কোনটা আগা কোনটা এটা খুঁজা পায় না। সূরা নাস আল্লাহ নাযিল করলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আজকে কোরআনুল কারীমের এই নাসকে, এই মানুষটাকে এবার নাসের সাথে তুলনা যেই কুখ্যাত যার সন্তান বলতে পারে, ওই যার সন্তানের ফাঁসি চাইয়া যদি এদের আন্দোলন করে দে, রাজপথে রক্ত দেওয়া লাগে, রাজপথে জীবন দেওয়া লাগে, কারা দিতে রাজি আছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মায়ের ইজ্জতের চাইতে, আমার বাবার ইজ্জতের চাইতে, আমার মাকে কেউ গালি দিলে, আমার বাবাকে কেউ গালি দিলে, আমরা ছেলে হিসেবে যেহেতু বসে থাকতে পারি না। আমরা আমাদের রক্তবিন্দ আমার শরীরে থাকা অবস্থায় তার সাথে বোঝাপড়া না করা পর্যন্ত চোখে যেমনি ঘুম আসে না। আমার আল্লাহকে কুযুক্তি করে আমার রাজপথের ভেতরে আমার বাউল ফাউলরা আমার আল্লাহর এই নাস্তিকের পক্ষ হইয়া আমার নাস্তিককে বের করার জন্য পায়তারা করবে। আমরা ইমানদার
এখনো ঘুমিয়ে যাই নাই। যদি আবার রাজপথে নামতে হয়, আরেকটা যুদ্ধে ডাক দেওয়া হয়, পীরজাদা হানজালা সাহেবের নেতৃত্বে যদি পুরো বাংলাদেশ থেকে না শিবচর থেকে যদি আরেকবার ঢাকার ময়দানে যেতে হয়, কারা কারা রাজি আছেন? নারায় তাকবীর। মেরে মোহতারাম ভাই, রুহ যদি শক্তিশালী হয়ে যায়, আমিরে খুসরুকে নিয়ে গেলেন বাবা আমিরে নিজামউদ্দিন আউলিয়ার কাছে। এবার সবাই বাবা গেল খানকায়, ছেলে বারিন্দায় বসে রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছ থেকে অনুমতি লইয়া নিজামউদ্দিন আউলিয়ার দিলে আল্লাহ ঢেলে দেয়। এই নিজামউদ্দিন সামনে একজন দাঁড়ায় রয়েছে তোর দরজার সামনে, অনুমতি দিলেন, ঢুকলেন। এবার তার সাথে তাল্লুক মাল্লা করলেন, এবার তার সাথে এবার সবক এবার রুহানি ভাবে বায়াত হইলেন, সবক মুরাকাবা করতে আরম্ভ করে দিলেন। এই আমার ভাইয়েরা, আমিরে খুসরু বাবা চলে যায়, আমিরে খুসরু রয়ে যায়। কিছুদিন মেহনত করার পরে, তাসাউফের লাইনে মেহনত করার পরে আমিরে খুসরু বলে, একদিন আমার শাইখ নিজামউদ্দিন আউলিয়ার কাছ থেকে অনুমতি নিলাম, অনুমতি নিয়ে মুরাকাবায় বসলাম। মুরাকাবার হালাতে আমি এমন এক স্থানে পৌঁছে গেছি, এখন আমি বাংলাদেশে আছি, আমি চিনতেছি না, না প্রথম আসমানে, না দ্বিতীয় আসমানে, না তৃতীয়, না চতুর্থ, না পঞ্চমে, না লৌহে, না কলমে, না আরশে, কোনো জগতে আমি নাই। তাকায়া দেখি এমন এক জগতে আমি আছি, ওই জগতের নাম হইল লামাকান জগৎ। ওই লামাকান জগৎটা আল্লাহ পাক বানাইছেন আরশে আজিমের কোটি 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 বছরের রাস্তা, এর উপরে আল্লাহ পাক বানাইছেন লামাকান। ওই লামাকান শহরের ভেতরে উনি তাকায়া দেখে আমি ওই জায়গায় উপস্থিত, ওই জায়গায় তাকায়া দেখে ওই জায়গায় আল্লাহর আশিকরা গলা কাটা মুরগির মতো আল্লাহ আল্লাহ জিকির আরম্ভ করে দিয়েছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। কয় তাকাইলাম, দেখি আমি কাউকে চিনিনি। কয় ডান দিকে পা বাড়াইলাম, ডান দিকে একজন সুদর্শন পুরুষে আমার বাধা দিল। এ আমিরে খুসরুর সামনে আগানো যাবে না। কয় কেন যাবে না? কয় নূরের তাজাল্লিতে পুইরা সারখার হয়ে যাবা। বাম দিকে আমি অগ্রসর হলাম, বাম থেকে ওই সুদর্শন পুরুষ এসে থামাইল। নিজামউদ্দিন আউলিয়া আল্লাহু আকবার। আমিরে খুসরু বলে, একজন সুদর্শন পুরুষ এসে থামাইলেন, আমি আর যাইতে পারলাম না। মুরাকাবা এক সময় শেষ হয়ে গেল। আমি দেখলাম ওই জগতের সভাপতি হলেন মহান আল্লাহ, প্রধান অতিথি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর যেই পুরুষে তার বাধা দিয়ে রাখছিলেন, এর নাম হইল নিজামউদ্দিন আউলিয়া। এ দুনিয়ার মানুষ বুঝাইতে চাই, রুহ যদি শক্তিশালী হয় লামাকানে ভ্রমণ করতে পারে, রুহ যদি শক্তিশালী হয় আর সে আজমে যাইতে পারে, রুহ যদি শক্তিশালী হয় জমিন ফাঁক করে জমিনের তলদেশে কি আছে এটাও দেখা যায়। রুহ যদি শক্তিশালী হয় বাইতুল্লাহ যাওয়া যায়, রুহ যদি শক্তিশালী হয় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আসমান যাওয়া যায় কি যায় না? আর যদি বডি সুস্থ থাকে, কতটুকু বডি সুস্থ থাকে দুনিয়া ছায়ার কারণে। এই জন্য শরীর হইল শরীর হইল গাড়ি, রূহ হইল ড্রাইভার। এই জন্য এই শরীর যেহেতু মাটির তৈরি, নিচ থেকে আসছে, এই জন্য শরীরের খাবার হয় নিচ থেকে, আলু নিচ থেকে, ভাত নিচ থেকে, চাউল নিচ থেকে, ডাল নিচ থেকে। কতক্ষণ ঠিক কিনা? লং, এলাচি, দারচিনি, ফল পাকড়া যাই বলেন সব হয় নিচ থেকে। কেন রে মাল্লা নিচ থেকে কেন হইল? তোরে বানাইছি নিচ দিয়া। সুবহানাল্লাহ বলেন। মাটি দিয়া তোরে বানাইছে, মাটি হইল তোর খাবার। এটাকে যদি সেটিং করে খাস, সকালবেলা যদি সুন্দর মতো পেট ভইরা খাস, তাহলে তোর শরীর ভালো। দুপুর বেলা কম, রাতের বেলা তো একেবারেই কম। এবার সুন্দর মতো তুমি সুন্নত তরিকায় খাইলা, তোমার এই গাড়িটা খুব সুন্দর থাকবে, তোমার এই গাড়িটা খুব শক্তি পাবে। তোমার এই গাড়ির ভেতরে ডায়াবেটিস নামক জিনিস ঢুকতে পারবে না। তোমার এই গাড়ির ভেতরে ক্যান্সার রোগ ঢুকতে পারবে না। তোমার এই গাড়ির ভেতরে বিভিন্ন কলেরা রোগ ঢুকতে পারবে না, যদি তুমি নিচের তৈরি ভালো জিনিস যদি সুন্নতের উপরে তুমি খাইতে পারো। বলেন সুবহানাল্লাহ। রূহ হইছে উপর থেকে আসছে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহর সম্পর্ক হইল আসমান ওয়ালার সাথে, উপর থেকে আসছে রূহ। এবার রূহের খারাকটা আসবে আসমান থেকে, রূহের খানাটা আসবে। সুবহানাল্লাহ বলেন না। জমিন থেকে যেহেতু খাবার আসছে শরীরের, রূহ আইছে উপর থেকে, খানা হবে উপর থেকে। মাওলা রূহের খানাটা কি দিমু? কয় কি দিমু জানো না? মাকদর বাড়ি যে আজকের যে ওয়াজ মাহফিল দিছে, এই রূহানি কথাই হবে
হবে রুহের খোরাক। এই মাদ্রাসাগুলা দিছে, মাদ্রাসার কোরআনের তালিম হবে রুহের খোরাক, মাদ্রাসার হাদিসের তালিম হবে রুহের খোরাক, এবং কি পীর মুর্দি লাইনে, তাজকিয়ার লাইনে জিকির মুরাকাবা হবে রুহের খোরাক, নামাজ হবে রুহের খোরাক, জিকির হবে রুহের খোরাক, হজ হবে রুহের খোরাক। কথা গান ঠিক কিনা? তাহলে জিকির যত বেশি করলাম, নামাজ যত বেশি পড়লাম, আমার গুনাহ যত কম করলাম, যত নেক কাজ বেশি করলাম, রুহু হইল শক্তিশালী বেশি হইল। সুবহানাল্লাহ বলেন। এরে মুহতারাম ভাই, এই জন্য আমাদের ভাইয়েরা, রূহ হইল আসল, দেহ হইল নকল। রূহ হইল আসল, দেহ হইল নকল। তোমার দেহ তো এই দুনিয়ার মাটির ভিতরে পড়ে যাবে, রূহটা চলে যাবে ইল্লিনে, রূহটা চলে যাবে আল্লাহ পাকের কাছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য রূহটাকে যদি তুমি ঘষা মাজা করো, রূহটার ভেতরে যদি অক্সিজেন ঢুকাও, আদম সফিউল্লাহ যাইতে পারে নাই সেই আরশে আজিমে। সুবহানাল্লাহ বলেন না। নাজিউল্লাহ যেতে পারে না আরশে আজিমে। মুসা কালিমুল্লাহ না, ঈসা রূহুল্লাহ না, ইসমাইল জবিহুল্লাহ না, ইব্রাহিম খলিলুল্লাহ না, জাকারিয়া নবী না, ইউসুফ নবী না, ইয়াকুব নবী না, ইউনুস নবী না, আইয়ুব নবী না, দাউদ নবী না, ইসহাক নবী না, জারজিস নবী না, লূত নবী না। কোন নবী যাইতে পারল না ওই জায়গায়। ভাই রূহের ভিতরে ওই অক্সিজেন ঢুকানো হয় নাই। যেই রূহের ভিতরে যে অক্সিজেন ঢুকানো হয়, ওই অক্সিজেন পাওয়ার দিয়ে দূর পর্যন্ত যাইতে পারবে। কোন পয়গম্বর সিনার ভিতরে দেওয়া হয় নাই। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে উম্মে হানির ঘর থেকে জাগাইয়া বাইতুল্লাহ বা হাতিমে কাবায় লইয়া জমজমের পানি দিয়া কলবটাকে বের কইরা, কলবের ভিতরে আসমান থেকে রেশমি রুমাল দিয়া ঢাকা স্বর্ণের পাত্রের ভিতরে ঈমান এবং হিকমতের অক্সিজেন ঢুকাইছেন। এবার রূহ পাওয়ার হয়ে গেছে, রূহ পাওয়ারফুল হয়ে গেছে। এবার এই আবার ওই কলবটাকে জিব্রাইল জায়গা মতন রাইখা সিনাটা লাগাই দিয়েছেন। এবার বুরাকে উঠছেন, প্রথম আসমান পাড়ি দিয়ে গেছে, দ্বিতীয় আসমান পাড়ি হয়ে গেছে, তৃতীয় আসমানের উপরে চলে গেছে, পঞ্চম আসমানে চলে গেছে, ষষ্ঠ আসমানে চলে গেছে, সপ্তম আসমানে চলে গেছে, সিদরাতুল মুনতাহায় চলে গেছে, লৌহ কলম পাড়ি দিছে। এরপরে আল্লাহ পাকের আরশে আজিমে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। রূহ শক্তিশালী হইলে আপনি রূহ দিয়া সব জায়গায় সায়ার করতে পারবেন। দেহ শক্তিশালী হইলে আপনার পায়ে হায়াত যতক্ষণ আছে ততক্ষণ আপনি চলতে পারবেন। দুনিয়ার পায়ের নিচে মাটি থাকলে চলতে পারবেন, নয়তো চলতে পারবেন না। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, এসে নামাজ পড়লাম। এবার আসেন এই কথাটা বোঝানোর জন্যই আমার এত বয়ান। আল্লাহু আকবার। শরীর হইল মাটির, রূহ হইল আল্লাহর উপর থেকে আসছে। এবার আল্লাহ পাক খানা কাবা বাইতুল্লাহ বানাইছেন। আল্লাহ পাক প্রথম বানাইছেন হইল কোন দিয়া, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। পৃথিবী প্রথমে পানি ছিল, পানির উপরে আল্লাহ পাক এবার একটা ঢেউ আকারে বানাই দিলেন। পশ্চিম দিক থেকে ঢেউ হয়, পূর্ব দিক থেকে ঢেউ হয়, উত্তর পশ্চিম দিকে ঢেউ হয়, দক্ষিণ দিকে ঢেউ আসে। সব ঢেউ এক জায়গায় যায় থামে, পানির ধাক্কায় ফেনা হয়। ফেনার উপরে আল্লাহ কোন মিশিং বানায়, কোন দিয়ে আল্লাহ পাক বাইতুল্লাহ বানায়। এরপরে আদম সফিউল্লাহ বানায়, এরপরে নূহ নাজিউল্লাহ বানায়, এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ বানায়, এরপরে ইসমাইল জবিহুল্লাহ বানায়, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাল্যকালে 8-6 বছরের সময় তিনিও এই কাজের সাথে শরীক থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে, বান্দা এই ঘর বানাইছি আমি মাটি দিয়া, এই ঘর বানাইছি আমি মাটি দিয়া। এই জন্য মাটির দেহ, এই জন্য মাটির তৈরি মাটির দেহ। এই খানায় কাবাকে পশ্চিম দিকে কেবলা বানাইতে হয়। খানার দিকে তাকাইয়া, কেবলার দিকে তাকাইয়া নামাজ পড়তে হয়। এটাকে সামনে রাখতে হয়, অন্যদিকে রাখলে নামাজ হয় না। কতক্ষণ ঠিক কিনা? এবার কথা হইল, হুজুর বানাইছেন খানায় কাবা মাটি দিয়া, এই জন্য মাটির তৈরি দেহ রাখলাম খানায় কাবার সামনে। রূহ আইছে উপর থেকে, রূহটা রাখবো কোথায়? এবার রূহ যেহেতু আল্লাহ পাকের কাছ থেকে আসছে, তোমার রূহটাকে রাখতে হবে আল্লাহ পাকের সামনে। এই দুই জিনিস যখন মিলে যাবে, বাতিওয়ালাকে জিজ্ঞাসা করেন, ভাই নেগেটিভ আর পজিটিভ যদি মিলে যায়, মাহফিলের বাতি জ্বলে যায়। সুবহানাল্লাহ বলেন। তোমার দেহ যদি খানায় কাবা বাইতুল্লাহর দিকে রাখলেন, আর আপনার রূহটাকে যদি আল্লাহ পাকের সামনে রাখলেন, কেমন হবে জানোনি? কয় কেমন হবে? কামানে কামানে এশ কে হার যা আফগান তীর সিরেদারি নবাশকার তদবীর। জ্বলন
गंगा जलावंगा एक्सर जहा को जमी को जमा को मकी को मका को এই দুই জিনিস যদি দুই জিনিসের সামনে সেটিং কইরা যদি তুমি রাখতে পারো বাতি জ্বলে যাবে কোন বাতি জ্বলবে রূহের বাতি জ্বলে যাবে তুমি সেজদা দিবা জমিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বলবা আমি সেজদা দেই জমিনে ঠিক দেখো কিন্তু আমি দেখা দেখা আল্লাহ পাকের কুদরতে পায়ে সেজদা দেই সুবহানাল্লাহ শুধু রূহকে মেহনত করলে অন্য জিনিসের মেহনত না এ আমার ভাইয়েরা এই জন্য রূহটাকে আল্লাহর সামনে কেমনে রাখবেন এবার আপনি তো এই জায়গায় অপারদর্শী আপনি তো এই জায়গায় পারবেন না এই জন্য আল্লাহ পাক কয় বান্দা তুই কোন দিকে রাখোস আর আমি কোন দিকে থাকি কয় কোন দিকে তুমি থাকো রে মাওলা আল্লাহ পাকে বলে দেয় আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ जिधर देखता हो उधर तू है इधर तू है उधर तू है जिधर देखता हो उधर तू है हजर में शजर में तेरी रंग वो है जिधर देखता हो उधर तू है तू मेरे नजदीक हरदम लेके मैं अंधा हो फिर बख्शे वो नूर बसीरात जिससे तू आवे नजार तू खुदावंदे अमीनी तू खुदावंदे शिमाली तू खुदावंदे ज़मीनी तू खुदावंद समावे नूर अरफा कुनताए जुल जलाल अशराबे अश्क तू कुन मुस्तहाल नूर अरफा कुनताए जुल जलाल अशराबे अश्क तू कुन मुस्तहाल बर्ग दो रक्तन साफ दर नजरे होशियार हर वरा के दफ्तर इस्ते मारफते कर देगा नहनु अक़रबु इलैहि मिन हब्लिल वरीद व फी अनफुसिकुम अफला तुबसिरुन सुबहानाल्लाह আল্লাহ পাক বলে বান্দা তুই কোন দিকে রাখোস আর আমি কোন দিকে থাকি মাওলারে কইলেন মাওলা তুমি থাকো কোন দিকে আইনামা তুআল্লু তুই যেই দিকে তাকাবি সেই দিকেই আমি মাওলা হাজির আল্লাহ কয় বান্দা তুই আমার দূরে মনে করিস না কয় কেমন কাছে আল্লাহ ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তুই তোর যত নিকটে তোর কাছে যত তোর গলার শারক তোর যত নিকটে তার চাইতে আমি বেশি নিকটে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক মুসাকে বলে এই মুসা এ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার হানজালা ভাই হানজালা সাহেবের আগমন হানজালা সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার